এটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। দেখো আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে আমাদের অনেক স্বাগত। একদম মানে আজকে কিন্তু আবার শীত উপলক্ষে আমরা কোথাও একটা ঘুরতে চলে এসেছি। তোদের বলেছিলাম যে শীতকাল পড়েছে, শীতকাল পড়া মানে কিন্তু আর মেকারে ঘুরতে যাওয়া, তো কথা অনুযায়ী কাজ কিন্তু হয়ে গেছে, কারণ শীত পড়ে গেছে। শীত উপলক্ষে কিন্তু আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি। তো আজকে আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়াম, মানে ভারতীয় জাদুঘর। তো আজকে কিন্তু আমরা জাদুঘর চলে এসেছি, আর জাদুঘর উপলক্ষে ঠিক কি দেবো। আর আমার কিন্তু ফার্স্ট টাইম জাদুঘর, আমি কিন্তু এর আগে জাদুঘর কোনোদিনও আসিনি, আই হোপ প্রায়ও আসিনি। তো যাই হোক, দেখবো জাদুঘরে কি আছে। অনেক জাদুঘর এই আছে ওই আছে, অনেকের থেকে শুনেছি। রিসেন্ট টিকিট প্রাইস বলবো, সব বলবো। ভিডিওটা দেখতে থাকো। একদমই তো এখন কথা বাড়ি লাভ নেই, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে, এরপর অনেক কিছু দেখতে হবে। তো চলো। অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম ইন্ডিয়ান মিউজিয়াম, মানে যেটাকে বাংলায় বলে জাদুঘর। একদমই তাই। তো আমার কিন্তু লাইফে ফার্স্ট টাইম জাদুঘর। তো এই যে ঢোকার এন্ট্রি গেট, আর ঢোকার এন্ট্রি গেটের ঠিক পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে কিন্তু এই যে মিউজিয়ামের টিকিট কাউন্টার রয়েছে। টিকিটের প্রাইস কত সেটা আমি তোমাদের জানাবো। তো এখানে কিন্তু টাইম দিচ্ছে যে কটা থেকে কটা কী বার খোলা থাকে। এখানে লেখা আছে প্রদর্শনের তথ্য, মানে মঙ্গল রবিবার খোলা থাকে সকাল 10টা থেকে 6টা, মানে রোজই খোলা থাকে, শুধু সোমবার দিনকে বন্ধ থাকে। জাদুঘর প্রতি সোমবার বন্ধ থাকে। আর টিকিটের প্রাইস হচ্ছে ভারতীয়দের জন্য 75 টাকা করে, মানে এক একজনের 75 টাকা করে কিন্তু টিকিটের প্রাইস। আর ক্যামেরা প্রভৃতি তোমরা যদি নিয়ে যেতে চাও, স্মার্টফোন ক্যামেরার ফটোগ্রাফি, এর জন্য এক্সট্রা কিন্তু 50 টাকা করে দিতে হবে। এখানে ডুজ অ্যান্ড ডোন্টস সব লেখা আছে। এখানে কিন্তু একজনের 18 বছরের নিচে বয়স থাকলে তাদের 20 টাকা আছে, আর প্রাপ্তবয়স্কদের জন্য আছে 75 টাকা করে টিকিট কেটে। কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকে পড়লাম, তাই তো? এখানে ক্যামেরা আর ডিএসএলআর এর টিকিটও আলাদা। আমার কিন্তু ফার্স্ট টাইম আমার ইন্ডিয়ান মিউজিয়াম। আমি কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম আগে আসিনি, আর আই হোপ প্রায়ও আসিনি। আমরা একটা বিষ্ণুদেবের কিছুটা দেখতে পেলাম। ঢুকে আমরা বিষ্ণুদেবের কিছুটা দেখতে পেলাম। এবার আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। মা দুর্গার মূর্তি একটা দেখতে পেলাম। আস্তে আস্তে আমরা দু পায়ের পানি কি করে হলো, মানে কত কিছু রয়েছে, কত বড়, কত বড়। এটা আমি দেখেছি, বেলজিয়াম, কানাডা, মানে বাইরের দেশে কোনো সি হিপ্পোটানাস, মানে ডাইনোসর একটা প্রজাতি। এটা এখানে কিন্তু স্কেলেটন রয়েছে। ইন্ডিয়ান রাইনোসেরাস। আর এখানে হচ্ছে জিরাফ স্কেলেটন। ও সেটা জিরাফের। আর এটা হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। লেপার্ডটা দেখেছি, মনে এখনই খেয়ে নেবে। রাইনো
পরিবর্তন। মানে এখানে পেন্সিলের পরিবর্তনটাও আছে। হ্যাঁ, বলদুরাই এইগুলো কোন কাজে মানে কোন পুজো ইউজ হয়? সরস্বতী পুজো। ইয়েস। এখানে চা পাতা তোলার মতো দেখানো হয়েছে যে চা পাতা কিভাবে তৈরি হচ্ছে। তো বাইরেটা দিয়ে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে। দেখো বাইরে দিয়ে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে। এবার চলে এসেছি বার্ড গ্যালারি, কারণ সব পাখিরা রয়েছে। কত ধরনের মাছ আছে এখানে। এখানে কি আছে দেখতে পাচ্ছি না, যাই হোক এখানে নানান ধরনের মাছ আছে। আর এখানে সব ওষুধ দিয়ে রেখে দিয়েছে মাছগুলো। এখানে এখানে কিন্তু সব ওষুধ দিয়ে রেখে দিয়েছে মাছগুলো। এদিকেও আছে। এই দেখো এখানে হচ্ছে গিয়ে কি যেন বলে, ন্যাপথলিন দেওয়া আছে গন্ধ না হয়। কত বড় সুর মাছটা। এখানে কিন্তু সব শাড়ি মানে হ্যাঁ এখানে যে শাড়ি তৈরি হচ্ছে, নানান ধরনের শাড়ি। অনেক কিছু রাখা আছে, অনেক ছোট ছোট জিনিস রাখা আছে। আমাদের ঘুরতে কিন্তু মিনিমাম টাইম নিয়ে আসতে হবে। বড় লাগতে পারে তোমাদের। এই যে আবার সেই জামা কাপড় শাড়ি রয়েছে, এখানে বিভিন্ন গয়নাগাটিও রয়েছে। এখানে অনেক কিছু রাখা রয়েছে ওষুধ দিয়ে। মানে সরীসৃপের মেনলি স্ট্রাকচার করে রাখা চলো ক্রোকোডাইলাস স্কেলিটনিকা। এখানে বিভিন্ন পেইন্টিংস রয়েছে।
সাজিয়ে রাখা, তো বুঝতে পারছো কতটা বড় এরিয়া। কচ্ছপ, কত বড় কচ্ছপ দেখো, কত মানে শামুক ফামুক কত কিছু রাখা আছে এখানে। তুমি বুঝতে পারছো যে পুরো মানে বাক্স, প্রচুর, পুরো প্রচুর। আলমারি ভর্তি ভর্তি। ডাইনোসরের ডিমের জীবাশ্ম। তো এখন কিন্তু আমরা ভাজা মোমো নিয়ে নিয়েছি। এই যে আমিও নিয়ে নিয়েছি ভাজা মোমো। কেমন দাম এখানে? এই যে দাদার দোকান, এই দাদার দোকান থেকে কিন্তু আমরা প্রথমে খেলাম স্যান্ডউইচ, তারপরে মোমো নিয়ে নিয়েছি, যেহেতু সকালে আমরা কিচ্ছু খেয়ে আসিনি। ভালো মানে আর দামটাও অনেক রিজনেবল, মানে 50 টাকায় 6 পিস ফ্রাই মোমো আমাদের ব্যারাকপুরে পাওয়া যায় না। আর টেস্ট ওয়াইজ গুড। তো অবশ্যই জাদুঘর আসলে দাদার দোকান কিন্তু ফ্রিতে আমরা প্রমোশন করে দিলাম, তাই তো? তো গাইস, আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একদম মানে ইন্ডিয়ান মিউজিয়াম যতটা সম্ভব আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আর সমস্ত মানে অনেক ঐতিহাসিক জিনিসপত্র অনেক কিছু আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার বেশ Information ভালোই লাগলো। পেলাম। একদমই তাই। তোমরাও মানে পেলে। আমরা ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানলাম, মানে আমাদের নিজেদের ইতিহাস সম্বন্ধে, ভারতীয় ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। অনেক পুরনো ফসিলস বলো বা হ্যাঁ। কয়েন্স, ওই মিশরের ঘরটায় কিন্তু ভিডিওগ্রাফি একদম অ্যালাউ ছিল না, বাট তাও আমি চেষ্টা করেছি তোমাদের একটু দেখানোর। বাট যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এভাবেই আমাদের ভিডিও দেখতে থাকো, কারণ আরও অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে, কারণ শীতকালে ঘোড়া ড্রেস মাস্ট। তো যাই হোক, এই ভিডিওটা আপাতত শেষ। Garden picker. অলওয়েজ বেটার, টাটা।